যারা আছে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে গিয়ে একটু চেপে চেপে বসি। জিকিরের শেষে আমরা সামনে গিয়ে বসি ইনশাআল্লাহ। পিছনে অনেক মানুষ, আমরা তাদেরকে জায়গা করে দিই ইনশাআল্লাহ। এবং মা বোনের প্যান্ডেল আলাদা করা আছে, মা বোনদের প্যান্ডেলেও অনেক আগে থেকে জায়গা হচ্ছিল না। আমরা আর একটু যদি কষ্ট করে একজন মা একজন বোনকে যদি শোনার সুব্যবস্থা করে দেই, বন্দোবস্ত করে দেই, তাহলে দেখা যাবে এই যে আমি আপনি যে উপকার করলাম, এই উপকারের বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে নেবেন। আমরা জিকিরে সেই দিন ইনশাআল্লাহ গিয়ে বসি। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে যারা আছে আমরা ইনশাআল্লাহ মিশে বসে বসি ভাই, মিশে মিশে বসি, সামনে গিয়ে বসি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আকর্ষণীয় বক্তা, প্রধান আকর্ষণ, আল্লাহর কুদরতের নিদর্শন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হাফেজ মাওলানা সুলাইমান নূরী সাহেব দামাত বারাকাতুহু। হাফেজ মাওলানা সুলাইমান নূরী সাহেব দামাত বারাকাতুহু, পরিচালক মার্কাজ নমুনে সুফা, রাজপুরবাড়িয়া, সাভার, ঢাকা। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অত্র মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলুহু। ইয়াসিন তাহা বিল কদসি খুদা तुमको पुकारा। इंजिल कदे मुकर्रम से खुदा किसके न सुकारा। सरकार मदीना जो चाहता है अरमान लिए, जो चाहता है अरमान लिए सूए मदीना। है साके बहुत, है साके बहुत दिल में मगर राह बहुत दूर। हर सही में नजर आए हैं अनवार मदीना। हर सही में नजर आए हैं अनवार मदीना। मेराज की सब सारी खुदा, मेराज की सब सारी खुदा यूं को दिखाया। अल्लाह ने बनाया तूने सुल्तान
अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना करे तुम्हें अपन भावो সে তো আপন নয়, অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একই দিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই বলিলে আমার মায়ে ভুলে না, সবাই বলিলে আমার মায়ে ভুলে না। আরে কেমন করে বলি তারে, আরে কেমন করে বলি তারে, সে যে আমার মা। সবাই বলিলে আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুর্লভী বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এক দোয়ার মাজলিসে আসার বসা, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু। ভাইয়া ধর্মী বিধর্মী ভাইদেরকে আপনি তো আসেনি। একবার জান্নাতের প্যান্ডেলে আসবার বসবার মায়া করিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে বাগে জান্নাতের প্যান্ডেলে বসবার তৌফিক দিলেন। এই জন্য মন খুলে, মনের স্থল থেকে, মনের গহীন থেকে সকলে মিলে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলের শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হয়? মানুষের সংখ্যা যেমন শুকরিয়া সংখ্যাটা এরকম আদায় হয় না, ঠিক কিনা? মন খুলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায় দেয়। কেউ যদি এই মজলিসগুলোতে বৈশা একবার মন থেকে খালিস মতে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সুবহানাল্লাহ পড়ে, একটা বার পড়ে, তো আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতে একটা গাছ দিয়ে আমার করে এত নেকি করুন, নেকি তো বস্তা বের হয়। আরে তুমি যে নেকি করেছো, এই নেকি দিয়ে কাল কিয়ামতের দিনে জান্নাত তো দূরে যাওয়ার কথা, জান্নাতের সুগন্ধ পাবা না। সুবহানাল্লাহ। অনেক মুসল্লি আবার কয় সুবহানাল্লাহ, এত গাছ লাগাই করুন, গাড়ির বাড়িতে অনেক আমার গাছ আছে, আম গাছ, ঠিক কিনা? এত গাছের দরকার নাই, এরকম মুসল্লি পাওয়া যায়। ঠিক গাছ আসমান আর জমিন ভিতরে। জান্নাতের গাছে যদি আমি ফল খাইতে যাই একরকম মজা, দুনিয়ার গাছে ফল খাইতে গেলে আরেক রকম মজা। দুনিয়ার গাছে ফল খাইতে গেলে নিচ থেকে চেঁচায়া চেঁচায়া উঠতে হয় উপরে, ঠিক কিনা? লাফ দিয়ে উঠতে হয়, দড়ি বাইদা উঠতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছে দুনিয়ার গাছগুলোর শিকড় থাকবে নিচে আর ফলগুলো থাকবে উপরে। আর জান্নাতের গাছগুলো এত সুন্দর, আমি আল্লাহ বান্দার যত কষ্ট না হয় শিকড়গুলো দিব উপরে আর ফলগুলো দিব নিচে। আস্তে করে সুবহানাল্লাহ করেন, একটা গাছ লাগানো হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ পড়বেন, একটা গাছ লাগানো। হিংসা হয়েছে, বাড়ি জমিন কারাকারি হয়েছে, রাগারাগি হয়েছে, মুখ কালা হয়েছে, কিছু নাই। আল্লাহর ইবাদত গুলো খুবই সহজ পথে আদায় করা যায়, কিন্তু আমরা তারপরও আল্লাহর ইবাদত করতে রাজি না, ঠিক কিনা? এই যে একটা গাছ লাগাইছেন জান্নাতে, কাল কিয়ামতের দিন একজন রিকশা চালা জান্নাতে যাবে, আর কোটি কোটি টাকার মালিক জাহান্নামের কাতারে দাঁড়ায়। ফেরেশতারা বলবে আল্লাহ এত টাকার মালিক ছিল, অনেক লাখ লাখ টাকা দান সদকা করেছে, নাকি না জান্নাতে একটা রিকশা চালাতে দিলেন। এই রিকশা চালকের দান আর এই বড় লোকের দান তো আসমান জমিন ডিফারেন্স।
রিকশার পেট্রোল মেরেছে, আর প্রতিটা পেট্রোল মারার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 10 টাকা দান করেছে, মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া আল্লাহর রাস্তায় দান করেছে খালিস নিয়ত। এদের সুবহানাল্লাহর মধ্যে অনেক বেশ কম। এই যে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাইরে থেকে বাড়ি থেকে শুনতেছি, তারা যদি সুবহানাল্লাহ পড়ে আর আপনারা যদি পড়েন, বেশ কম আছে কিনা? আপনারা সামনে বৈশা, বক্তার সামনে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়তেছেন, এটার মধ্যে কোনো ভুল থাকার কোনো বিষয় নেই, ঠিক কিনা? একবারে খালিস নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ, ঠিক কিনা? একবারে সুবহানাল্লাহ পড়েন না, জোরে সোরে পড়েন। জানি মনে হয় জোর একটু কম, এলাকার মানুষ মনে খাওয়া দাওয়া কম করছে, ঠিক কিনা? আচ্ছা, একটু ভাগাভাগি করে দিই, সুবহানাল্লাহ পড়তে মনে সুবিধা হবে। আচ্ছা, এখানে দুটা দল মানুষ হবে। একটা যারা বিয়ে করছে, এরা বৃদ্ধ হোক আর জোয়ান হোক, এরা একদল, মরবেন না, মানে এরা একদল। আর যারা বিয়ে করেন নাই, যুবক, তারা একদল। প্রথমে যারা যুবক, এরা একবার স্টপ, নো সাউন্ড, নো ভলিউম। বৃদ্ধরা যারা বিবাহ করেছে, খালিস নিয়তে আল্লাহ তাআলা রাজি খুশি করে দেখবে সুবহানাল্লাহ করেন তো সুবহানাল্লাহ। এবার যারা বিয়ে শাদী করছে, তারা স্টপ, নো সাউন্ড। এবার যুবক ভাইরা একবার একটা বলেন তো সুবহানাল্লাহ। আরে হারাম, আপনাদের কোনো শক্তি নেই। শক্তি থাকবো বা আপনার খাওয়ার মতো মানুষ নেই তো, ঠিক না? এবার দুই দল মিলা একটা ধাক্কা দিব আর একটা সুবহানাল্লাহ করুন। এই যে সামনে খালি খালি জায়গা, একবারে গাও ঘেঁষা ঘেঁষা বলবো। আমার প্যান্ডেল গুলো এইরকম প্রতিদিন রাত্রে সাফাই আছে। আমি বলি যে আমার যে প্যান্ডেল নেবেন একটু লম্বা করে করবেন, লম্বা। তাতে মানে ফরিদপুর একটা প্যান্ডেল করছে পরশু দিনে, একবারে মাপ করে করছে, দর্শকের জায়গায় এমন ভাবে করছে। আর আমার কিছু কিছু প্যান্ডেল বরিশাল ভোলাতে হয়, বিশাল বড় বড় প্যান্ডেল করে রাখে। এই জন্য অনেক ভাই দাঁড়িয়ে আছে, আমরা একটু বসার সুযোগ করে দিব। সামনে যা যতটুকু জায়গা, একটা সুবহানাল্লাহ পড়বার একটা ধাক্কা দিব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু চাপ দেন, একটু এই যে সামনে একটু খালি, একটু চাপ দেন, পিছন থেকে পিছনে খালি করে দেন, মাঝখানে খালি হয়ে গেছে, একটু চাপ দেন। এই যে একটু সামনে সামনে আসেন, যত সামনে আসবেন তত সওয়াব পাবেন, যত নড়বেন তত সাক্ষী পাবেন। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। একটু চাপ দেন, একটু চাপ দেন, আল্লাহ ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে হবে, যারা রাস্তার বাইরে আছেন আমরা একটু ভিতরে আছি, আপনাদের জন্য জায়গা করছি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমার বৃহস্পতিবার শুক্রবারের তারিখগুলো গত বছরেই বুকিং। এই বৃহস্পতিবারের তারিখে একটু নড়ে মনে সামনে পিছনে গেছে। আর আপনাদের ইমাম সাহেব তরিকুল ইসলাম ভাই ফোন দিয়েছে, আমাদের আমরা একটা তারিখ খালি হয়েছে, নিতে পারবো। আসছি শুকরিয়া, আপনাদের কাছে দোয়ার ভিখারি। আর আমাদের প্রধান মেহমান হযরতের নাম না বলে আমি ছোট মানুষ, বিয়াদবি হব। হযরতের কাছে আমি দোয়া চাই, আমার পরে হযরত আসবে, আপনাদেরকে মুগ্ধ বয়ান শোনাবে। আমি অল্প কিছুক্ষণ কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম। এই শব্দ বাক্য ওয়ার্ডগুলো হলো হুরুফে মুকাত্তাত। এগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র অর্থ কে জানে? তারপরে বলেছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, গ্রন্থ। যালিকাল কিতাব কে নাম দিছে? লা রাইবা ফি,
যার মধ্যে কোনো সন্দেহ আছে? বলা যাবে? এরকম যারা এই কিতাবের উপরে, গ্রন্থের উপরে, এই কোরআনের উপরে যারা সন্দেহ করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও ক্ষতিগ্রস্ত করেছে, আখিরাতও করেছে। ঠিক কি? বিশেষ করে যারা আঙ্গুল দেখাইছে, হাততালি দিছে আল্লাহর কোরআনকে দেখবার জন্য, আল্লাহর কোরআনকে অপমান করাবার জন্য, কোরআন ওয়ালাদেরকে অপমান করার জন্য, আজকে বাংলার জমিনে তাদের হাততালি, আঙ্গুল, ইশারা, ইঙ্গিত কিছুই নাই। ঠিক কিনা? সহজ পন্থায় বোঝানো হবে, বাংলাদেশের মুসলমানদেরকে এক টাইমে, এক সময়ে, এক কালে, এক যুগে মুসলমানদের চোখের পানি ফালানোর জায়গাগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা? দেখেন আপনারা যে মসজিদের ভিতরে আজকে বয়ান করতেছি আমরা মসজিদের জন্য, এই মসজিদ গুলোতে গেট গুলোর ভিতরে এককালে তালা ঝুলছে। ঠিক কিনা? স্লোগান দিছিল যে মসজিদে যায় যায় মানুষ রাজনৈতিক বিভ্রান্তি আলাপ আলোচনা করবে। আরে মুসলমান বুঝে দেখেন, হাজারো মুসল্লি যদি মসজিদে আসে, আমি মনে করি কোন মসজিদের মুসল্লি কোনদিন বাড়ির রাজনীতি, বাড়ির গৃহস্থী, কৃষিকাজ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে কখনো আলাপ আলোচনা করবে না। মসজিদে আসে মুসলমানদের এতটুকুই ফিকির থাকে, আমরা রব্বে কারিমকে সিজদা করার জন্য এসেছি। এখানে আয়েশা মানুষের চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করত। তখনকার জামানায় উজিহাদ দিয়েছিল, আর আল্লাহ পাক ঈমানি পরীক্ষা করেছে, আমাদেরকে করোনা দিয়ে একটা ঈমানি পরীক্ষা করেছে। আর এইখানকার সুযোগ নিয়ে বলেছিল এখানে অসুখে বিনারাস হয়ে যাবে, আর এই সুযোগে মসজিদ গুলোতে তালা ঝুলাইয়া দিয়েছিল। ঠিক মুসল্লি ভাইরা বলেন, তখন যখন মানুষের বিপদ আসে বা অসুস্থ হয়ে যায়, তখন যাই নামাজে বৈশাখী তারা দুনিয়া ভাবে নাকি রব্বে কারিমের কাছে সুস্থতার দোয়া করে। সেদিন মুসল্লিদেরকে এক বাংলার জমিনের মুসলমান নরনারী একদল ইহুদির বাচ্চারা তখন দিনে রাতে ফিকির করেছে, মুসলমানদেরকে টিক্স বুঝাইছে। ঠিক কিনা? সেদিন বুঝতে পারে নাই মুসলমানদের টিক্স কি জিনিসটা ছিল। আপনারাই মনে হয় টিক্স কি জিনিসটা বুঝতেছেন না। এই টিক্স বুঝাবার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। এখানকার মুসল্লিরা টিক্স বুঝতেছেন না, কিন্তু এখানকার মুসল্লি মুসলমান ভাইরা কারা কারা ট্রাফিক পুলিশ চিনেন একটু হাত উঁচু করে দেখেন না একটু। যারা যারা চিনেন, যারা চিনেন না তারা হাত উঁচু করবেন। চিনেন তো ইনশা? ট্রাফিক পুলিশের কাজ কি? জমি দখল করা, চার রাস্তার মোড়ে গাড়ি জ্যাম সারানো তার দায়িত্ব, রাস্তা ক্লিয়ার করা তার দায়িত্ব। ট্রাফিক পুলিশ তার ডিউটি থেকে ছুটি পাইছে মাত্র খানার টাইম পর্যন্ত। বাড়িতে গেছে, দিদিকে বলতেছে, বউকে বলতেছে তাড়াতাড়ি খানা দাও। সেই ট্রাফিক পুলিশ ধর্মীয় হোক আর বেধর্মী হোক, তার ডিউটি তাকে পালন করতে হবে। ঠিক কিনা? বউয়ের কাছে যায় বলতেছে দ্রুত তাড়াতাড়ি খানা দাও, আমাকে ডিউটিতে যাইতে হবে। বউ বলতেছে আমি জুলুম করে তোমারে খানা দিতে পারবো না। বলতেছে কথাবার্তা ঠিক করে কও, তাড়াতাড়ি খানা দাও। বলতেছে কেন এত জুলুম কেন? আমার টাইম কম। বলতেছে তোমার জুলুম তোমার কাছে রাখো, আমি যতক্ষণ পর্যন্ত আমার কাজ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তোমার আমি খানা দিতে পারবো না। বলতেছে স্বামীও রাগে বইতেছে এই কথাবার্তা ঠিক করে ভাই কেন? ভাই আমাকে চিনো? ভাই চিনি তো। আমি কে? ট্রাফিক পুলিশ। ভাই আমি কি সাধারণ ট্রাফিক পুলিশ? তো ভাই আমার ক্ষমতা জানো? ভাই কি? আমার ক্ষমতার কারণে, পাশের সিটির কারণে, হাতের আঙুলের ইশারায় ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট জজের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকে। ওই দূর তোমার চার রাস্তার মোড়ে চাপা, চার রাস্তায় এরকম আমার ঘরে আনিও। ট্রাফিক পুলিশে করছে নি ভেজাল। বউরে কয় তুমি কি আমার ক্ষমতা দেখবা? ভাই দেখুন, কাপড় পরো, শ্বাসকুস করো, চলো।
ও বরখা টরখা পরে নেই। ট্রাফিক পুলিশ 4 রাস্তার মোড়ে নিয়ে গেছে বউরে ক্ষমতা দেখার জন্য। যাই দেখতেছে মাশাআল্লাহ, আল্লাহর কি কাম, পুরা 4 রাস্তায় খালি, কারে ক্ষমতা দেখাই। তারপরও বউ তো ঘরের বউ, এক সাইডে দাঁড় করে বলতেছে দাঁড়াই থাকো, আমার ক্ষমতা দেখো। রাস্তার মাঝখানে গেছে, 4 রাস্তার মাঝে বাঁশিটা মুখে লাগাইয়া কয়েকটা গাড়ি আসতেছে, আঙ্গুলটা উঁচা করে ফু দিয়ে আঙ্গুলটা উঁচা করে গাড়িগুলোরে ব্রেক করেছে। বউরে তো দেখার লাগবে, ঠিক কিনা? বাম দিক থেকে কিছু গাড়ি আসতেছে, এইগুলোর আটক আছে। এখন ডান দিকে ড্রাইভার ওই ব্যাপারকে রাস্তা ক্লিয়ার, সামনে গাড়ি আটক থাকে। দুই পাশে ড্রাইভার মিলা স্যারের কাছে এসে, স্যার আমরা তো ডানে যাবো, আমরা তো বামে যাবো, তো রাস্তা ক্লিয়ার স্যার, কেমন আটক আছে? সারে কোনো কথা কয় না, তার জায়গায় ঠিক অটল করে দাঁড়িয়েছে। যখনই অটল আছে তখন ড্রাইভারের ইশারা তো ড্রাইভার বুঝে, ঠিক কিনা? কামলার ইশারা তো কামলা বুঝে, বাটপারের ইশারা বাটপার বুঝে, চোরের ইশারা চোর বুঝে, প্যাকেট মারের ইশারা প্যাকেট মারা বুঝে, ঠিক কিনা? রাজনীতিক নেতাদের ইশারা রাজনীতিক নেতারা বুঝে, আলেমদের ইশারা আলেমরা বুঝে, নবীদের ইশারা নবীরা বুঝে, ঠিক কিনা? ড্রাইভারে ইশারা করছে, দুই ড্রাইভার একত্রিত হইয়া ট্রাফিক পুলিশে ইচ্ছা মতো কিলার ঘুষাইয়া ট্রাফিক পুলিশে এক সাইডে একবার গোল্লা বানায় যার মতো গাড়ি লেগেছে। বউয়ে দৌড় দিয়ে লাভ দিয়া কয়, এই নি তোমার ক্ষমতা? কি হয়েছে? আমি লাভ দিয়া উঠে ট্রাফিক পুলিশ কয়, কি হয়েছে? আমার ক্ষমতা আমি দেখাইছি, তাদের ক্ষমতা তারা দেখাইছে। যার ক্ষমতা তো তার ক্ষমতা ঠিকই আছে। এবার আমার ক্ষমতা দেখো, বাড়িতে আসো, আমার ক্ষমতা এবার দেখাবো। ট্রাফিক পুলিশ বিপদে পড়ছেন। সেদিনই আমাকে বলেছিল, হুজুর এটার নাম টিক্স, টিক্সের উপর টিক্স, এর উপরে ডবল টিক্স, এর নাম হইল পলিটিক্স। একদল ইহুদি নাসারা পলিটিক্স দেখাবার জন্য সুযোগ করেছিল, ঠিক কিনা? আল্লাহ পাক জানায়া দিছে, সতর্ক করেছে, ও ফিরাউনের দল, নমরুদের দল দেখো, এ নাস্তিক বেঈমানদের দল দেখো, আমি মুসা কালিমুল্লাহকে নবী হিসাবে ঘোষণা করেছিলাম, ফিরাউনকে কাফের হিসাবে ঘোষণা করেছিলাম। সেই কাফেরকে শুধরাবার জন্য, ভালো হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা সৌরভ দিয়েছিলাম, একটা পথ দিয়েছিলাম, একটা রাস্তা দিয়েছিলাম। আমি মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা তিফলুনকে ফিরাউনের ঘরে মেহমান হিসাবে পাঠাইছিলাম। মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা তিফলুন শিশু বাচ্চাকে ফিরাউনের ঘরে পাঠাইছি। ফিরাউনের ঘরে আসিয়ার পাক ফিরাউনও খাইছে, মুসা কালিমুল্লাহও খাইছে, আসিয়াও খাইছে, ফিরাউনের বিবিও খাইছে। কিন্তু এই মুসা ছোট্ট শিশু কালিমুল্লাহকে যারা সম্মান দেখাইছে, আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট ধরে, আর যারা আঙ্গুল দেখাইছে, আমিও আল্লাহ তাআলা তাদেরকে আঙ্গুল দেখায় দুনিয়াও ক্ষতিগ্রস্ত করেছি, আখিরাতেও ক্ষতিগ্রস্ত করে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলেছে, এরকম এক রকমের মানুষ আসবে, এক রাহাবার আসবে, এক টুপিওয়ালা আসবে, দিনে রাতে তোমাদেরকে জালিমদেরকে বুঝাবে, বেদরমিদেরকে বুঝাবে, কোরআন বিরোধীদেরকে বুঝাবে, মসজিদ বিমুখদেরকে বুঝাবে, মসজিদ শত্রুদেরকে বুঝাবে। আর তোমরা যদি মানো তো আমি আসিয়ার মতো জান্নাতের সার্টিফিকেট ধরায় দিব, আর যদি না মানো তাহলে ফেরাউন নমরুদের মতো আমি আল্লাহ তোদেরকে ঘোষণা করে দেব, তোমরা দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস।
দেখাবা, আঙ্গুল ভাঙ্গা দেবো, আওয়াজ উঁচু করবা, আওয়াজ বন্ধ করে দেবো, ক্ষমতা দেখাবা, ক্ষমতার চেয়ার গুলি ছিড়াইয়া নিব। এরকম আল্লাহ দেখাইয়া দিছি। দেখতেছেন যতদিন যাইতেছে একটা এখন যুগ জামানার ভিতরে চইলা গেছে, কিন্তু তারপরও ইংলিশের মতো পলিটিক্স চেঞ্জ করতেছে, ঠিক কিনা? একের পরে এক মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, ঠিক কিনা? মুসলমানদের অস্ত্রবাজি লাগে না, মুসলমানদের গোলাগুলি লাগবে না, মুসলমানদের হুঙ্কার লাগবে না, মুসলমানদের যুদ্ধ লাগবে না। মুসলমানরা খালেস প্রতি রব্বে কারীমের কাছে নারে তাকবীর বলে এক আওয়াজ তুলবে, বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে না, ঠিক কিনা? মুসলমান এই ইয়ং জনতার ছেলেগুলো দেখিয়ে দিছে, শিক্ষার্থীরা দেখাইয়া দিছে, এক স্লোগান লেগেছে ঈমানওয়ালাদের, এক স্লোগানে বাংলার জমিনে সুন্দর মনোরম পরিবেশ, কোরআনের মাহফিল করে চিন্তা হয়ে গেছে, ঠিক কিনা? বাহাদুরি যতই পলিটিক্স করেন, কোন পলিটিক্স ক্ষমতাই চলবে না, আর এই পলিটিক্স বাংলার জমিনে থাকবে না, থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের কোন পলিটিক্স কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের মুসলমান জাতিদেরকে আল্লাহ পাক সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। আমি বিশেষ করে বলবো, এই মাহফিলে অনেক বেধর্মী ভাইরা এসেছে। আমরা কোনো বেধর্মীদের কাছে কোনো তিরস্কারী বা কোনো বিভ্রান্তি বা কোনো নির্যাতন আমরা করি না, ঠিক কিনা? তাদের মতো তারা করি না, করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মুসলমান জাতিদেরকে ভারতবর্ষে আজকে কত মুসলমানদেরকে নির্যাতন আর বেইজ্জতি করা হচ্ছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বে কারীম যারা মুসলমানদের উপরে নির্যাতন আর জুলুম করতেছে, আল্লাহ তাআলা তো তাদের কপালে যদি হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে ধ্বংস করে বলে আমিন। মুসলমান ভাই বোনদের অনেক কষ্ট হইতেছে। আল্লাহ পাক রব্বে কারীম এরকম আসবেই, কত আসবে কত থাকবে, কিন্তু সত্যের দল একদিন থাকবে, ঠিক কিনা? একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বেধর্মীদের দল সবসময় বড় থাকে, আর ধর্মীদের দল সবসময় ছোট থাকে। যেমন দেখেন, আপনাদের সকলের দাঁত আছে, আছে না? জিবলা আছে, আছে না? জিবলা কয়টা? একটা। দাঁত কয়টা? 32টা। এই জিবলার সাহায্যে দাঁত চাবায়া খাইতে পারে, তাৎক্ষণিক পর্যন্ত খাইতে পারে না। জিবলা নিয়ে নিয়ে দাঁতের গোড়ায় দেয়, দাঁত চাবায়া চাবায়া ভিতরে গিলা লয়ে যায়, ঠিক কিনা? এই জিবলা একটু দিতে দেরি করে, দাঁত এই জিবলাকে কামড় দিয়া রক্ত করে ফেলায়। আজ পর্যন্ত জিবলাকে কোনো হাইকোর্টে বিচার নিয়ে গেছে? জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, থানাতে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে জিবলা ঠিকই কামড় খায়া রক্ত হইয়া তার স্থানে ঠিকই আসে, সুন্দর মতো বৈশা থাকে, ঠিক কিনা? যখন মানুষটা একদিন বয়স্ক হয়ে যায়, দিন দিন বয়স হয়ে যায়, দাঁতগুলো আস্তে আস্তে একটা উঠতে উঠতে একটা করে ভাঙতে ভাঙতে একদিন 32টা দাঁত পুরা ফিনিশ হয়ে যায়, ঠিক কিনা? জিবলা কি কোনোদিন ধ্বংস হয়? আল্লাহ বলেছে, মুমিন সত্যের উপরে থাকবা, সত্যের জয় চিরকাল। আমার জিবলা যেমন সত্যের উপরে আছে, আমি বান্দা মৃত্যু আগ পর্যন্ত আমার জিবলাকে আমি অটল রেখেছি বান্দা। এরকম সত্যের উপরে থাকবা, ভারতের মুসলিমদের যত হানা আসুক, তুমি খাঁটি ঈমানের উপরে থাকবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জয়ের ঘোষণামালা পড়াইয়া দেব। আমরা ওই 32টা দাঁতের দিকে না তাকায়া, এক জিবলার দিকে তাকায়া কোরআনের উপরে আমাদেরকে অটল থাকার জন্য তৌফিক এনায়েত ফরমান, সকলে বলে আমিন। এই কোরআনটার উপরে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনটার ভিতরে সন্দেহ কারো নাই, থাকবেও না। তো মুখতাসার কথা আমার পরে যে হুজুর আছে, বেশি সময় নিব না। এই কিতাবটার উপরে যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে দুনিয়াও দামি বানাইছে, আখিরাতও দামি। যদি বলেন হুজুর কেমনি? এই যে দেখেন সুলাইমান নবী, মানে কোনো কাগজ কলমে প্রমাণ না, ডাইরেক্ট আমি প্রমাণ। আল্লাহ দিলে আপনাদেরকে আল্লাহ পাক কত সুন্দর করে লম্বা কয়দা বডি ফিকার দিয়েছে, আমাকে কি এরকম দিছে? কিন্তু চলতে ফিরতে বড় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মতো গাধার দ্বারা দিনের কাজ করাই দিছে, আলহামদুলিল্লাহ।
আমার মতো সুলাইমান নুরিরে কত বান্দায় যায়া যায়া টিকটক করতেছে, ঠিক কিনা? রেল স্টেশনে ভিক্ষা করতেছে, ব্যবসা করে খাইতেছে, লেখাপড়া করে না, ঘুরা ঘুরে বেড়াইতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা অনেক দয়া মায়া করেছেন আমার উপরে, যে রব্বে কারীম আল্লাহ তাআলা আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতি রাত্রে প্রোগ্রাম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে যদি কোরআন না থাকতো, নবীর সুন্নাত না থাকতো, বোধ হয় আমার এরকম সম্মান আর ইজ্জত থাকতো না, ঠিক কিনা? এটা দুঃখের বিষয়, এটা গর্ব করে আমি বলতেছি মুসলমান। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রতি রাত্র মানুষ চাইয়ে চাইয়ে থাকতেছে। আমি যে আজকে সব থেকে শুকরিয়া আদায় করছি কেন জানেননি? যে আমার পরে আর একজন বক্তা আছে, আমার এখানে সবাই শেষে দেয়। আজকে যে মাঝখানে পাইছি, আমি আস্তে আস্তে ওই যে আমার সাথে হুজুর ছিল, আমি কইছি আলহামদুলিল্লাহ, আমি কই রে মানে যাইতে পারবো একটু তাড়াতাড়ি। অনেক শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, এই জন্য নিয়ামতের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি চলতে ফিরতে শুকরিয়া আদায় করি। বাস্তব যদি এমএ, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করতাম, খোদার কসম সরকারি ঘরে আমার একটা চাকরি হইতো, হইতো জিন্দেগিতে হইতো না। কিন্তু একটা সরকারের কর্মচারী কয় টাকা বেতন পায়? 40,000, 50,000। এক মাসে 30টা দিন বই না, 40,000, 50,000 বেতন পাই। আল্লাহ তো আমার প্রতি রাত্রে 50-40 দেয়। মালিক কে? আল্লাহ খালি কয় নাই, সুলাইমান এলিম দিছে, দুনিয়াও আল্লাহ দিয়ে দিছে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে, সুলাইমান দুটা জিনিস, এলিম নিবা না রাজত্ব নিবা, এলিম নিবা না রাজত্ব নিবা, বারবার দেখাইছে। কি নিবা? বারবার আল্লাহ তাআলার কাছে চাইছে, এলিম চাই। আমারও ঠিক সেম। অনেক সময় আমি আল জামিয়াতুল মাদানিয়া রাসূলুল্লাহ সাভার ঢাকায় পড়েছি। আমার শাইখুল হাদিস আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বরকাতুহু মাদ্দা জালালে অনেক ফুলবাড়ির ছাত্র আছে। ওই যে একজন আছে মুরব্বি, দেখেন ফুলবাড়ির ছাত্র। আমার শাইখের বড় ছেলে আছে মুয়াবিয়া, আমি হুজুরের কাছে দাওরা পড়েছি। তারপরে আরেকটা ছোট্টখাটো দলিল দিলে আরো ভালো মনে করবেন। আপনাদের এলাকার এই মানিকগঞ্জের কৃতি সন্তান খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, পরিচয় দিব না আমরা কি হই। তোমার আব্বা হুজুরের কাছে আমি হ্যাঁ বলেছি, জয়নাল যখন মারা যায়, আর এক সপ্তাহ আগে আমার ভিডিও কল দিচ্ছে, বাবা কই আসো? আমি তো একটু সফরে আসছি, আমার দেখতে আসবা না? আপনাকে তো 10-15 দিন আগে দেখে আসলাম, আমি উত্তরবঙ্গ থেকে গেলে আপনার সাথে সাক্ষাৎ করতে আসবো। ও দেখতে আসছিল না? আমি তো কেন জানি তোমার দেখার মন চাইতেছে, আইসো একটু। ঠিক আছে, মাদ্রাসায় আসছে, আসার পরে মনে 3 দিন হয়নি, অসুস্থ, কালকে যাম। হঠাৎ করে মাগরিবের নামাজের আগে আগে আমার ফোন, নামাজ পড়ে বসে আছে চেয়ারে মাদ্রাসা, ফোন দিয়া বলতেছে, আপনার হুজুর তো দুনিয়া থেকে চলে গেল। 10-15 মিনিট আমি চেয়ারে পুরা হ্যাং হয়ে গেছে। আমার বাড়ি সেই সুদূর ঠাকুরগাঁও। প্রথম আয়েশা হুজুরের কাছে কোরআন পড়েছি। আমার প্রথম শিক্ষক চলে গেছে। দেশে গ্যাঞ্জাম গাড়ি নিয়ে বাইরে হইতে দেয় না। ফুলবাড়ি থেকে একটা রিক্সা রিজার্ভ করলাম, রিক্সাটা নিয়ে আসতেছি, পুলিশ আটক দিছে। পুলিশকে বলেছি আমার ওস্তাদ চলে গেছে দুনিয়া থেকে। আসছি, আসার গেটের সাথে গেটের সাথে সাথে মাসুদুর রহমান আইবি সাহেব আমার ঘেরা খুব কান্না করছে। নুরি এখন আসতেছে, আব্বা না তোমারে অনেক মহব্বত করে, আল্লাহ যেন আমার হুজুরকে জান্নাত নসিব। দ্বিতীয় শিক্ষক আমার সাহেব, আমার মুরব্বী হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বরকাতুহু মাদ্দা জালালে। আমার হযরত আজকে 5টা বছর ধরে অসুস্থ। আল্লাহ যেন আমার হুজুরকে সুস্থতা, আল্লাহ যেন আমার হুজুরকে সুস্থতা দান করুন। যার দ্বারাই কোরআন শিখেছি, কোরআনের মাহফিলে উঠেছি, মাদ্রাসা চিনেছি, মাদ্রাসার কান্দে এসেছি। আমার আব্বা তার কান্দে চিনে চিনে মাদ্রাসায় গেছে।
আমার এই পালকির মালিক আমার আব্বাও দুনিয়াতে নাই। আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল মাকাম। মুসলমান আমি বড় মুরব্বী হারা হয়ে গেছি, যার ছায়া তলে একটু বসতাম, সরফে মিজান থেকে যাইতাম। রাজারি হযরত কবরে চলে গেছে, আল্লাহ যেন হুজুরের কবরটা দিয়ে দিতেন। আমি বড় এতিম হয়ে গেছি মুসলমান। আল্লাহ যেন আমাকে সবুরতা দান করে। আল্লাহ যেন আমার মুরব্বী যারা কবরে চলে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস মাকাম দান করে। আমার হযরতকে সুস্থতার নিয়ামত আল্লাহ দিয়ে দেয়। আমার আব্বা হুজুরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও কবুল করে, আপনাদেরকেও কবুল করে। এই হুজুরের কাছে এসে আমি কোরআন পড়েছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা আমার আব্বা হুজুর কান্দে করে মাদ্রাসায় নিয়ে গেছে। বাবারে বলেছি, আব্বা আপনি যদি চলে যায় মাদ্রাসায় থাক। আব্বা সবকিছু ধুয়ে প্রান্তায় বৈশা বসে থাকছে। সেই সুদূর ঠাকুরগাঁও ফুলবাড়ি আইসা রাত্রি যাপন করছে। আজকে আব্বা হুজুরের জন্য সারা ময়দানের খুঁজে ওই মানুষটার চেহারা পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাদের পিতা মাতা নাই, আল্লাহ তাআলা যেন ওই পিতা মাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাত দান করে। আমার মতো এতিম অনাথ যারা আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সবুরতা দান করে। সকলে বলে আমিন। বিশেষ করে কোরআন যারা মহব্বত করে, যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে বড় উপহার দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। বিশেষ করে এক আল্লাহর ওয়ালি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ পইরা পইরা ঘুমাইতেছে। আল্লাহর ওয়ালির কাছে বারবার আল্লাহ স্বপ্নের যুগে জানায় দিতেছে, ও আল্লাহর ওয়ালি, তোমার দ্বারা একজন কাঠুরিয়া ব্যক্তির জানাজা হবে। তো বারবার স্বপ্ন দেখতেছে। তো আল্লাহ পাক লিস্ট ধরাইয়া দিছে আল্লাহর ওয়ালির মাঝে, অমুক ঠিকানা, অমুক নাম, অমুক জায়গা, সব কিছু দিয়া দিছে। তো আল্লাহর ওয়ালি একদিন ফজরের নামাজ পড়াই তো তালাশ করা শুরু করছে যে এই আল্লাহর গোলাম কে, যে যার জানাজার পড়ার জন্য, গোসল দেওয়ার জন্য আল্লাহ পাক বারবার আমাকে স্বপ্নে দেখাইয়া দিতেছে। যাইতাছে তো এক বাজারের কাছে গেছে, যায় জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে ঠিকানাটা কোথায় আপনি কি জানেন? বলতেছে, এই তো 3টা স্ট্যান্ড পার হওয়ার পরে 4র্থ স্ট্যান্ডটাই হলো এই ঠিকানাটা। এরকম করে 3য় স্থানে গেছে, 3য় বাস স্ট্যান্ডে গেছে, বাজারে গেছে, যায় জিজ্ঞাসা করতেছে, ভাই এই নিয়ামতপুর গ্রামটা কোথায় আপনি কি জানেন? বলতেছে, এটাই নিয়ামতপুর গ্রামের বাজার, এই পাশেই হলো নিয়ামতপুর গ্রাম। বলতেছে, ভাই নিয়ামতপুর গ্রামের একজন আল্লাহর বান্দা কাঠুরিয়া আব্দুর রহমান নামে কেউ মারা গেছে। তো বলতেছে, আব্দুর রহমান নামে কেউ আমরা কাউকে চিনি না, কিন্তু এই এলাকায় নিয়ামতপুর গ্রামে একজন কাঠুরিয়া মারা গেছে, যাকে আমরা গ্রামের ভাষায় সবাই চিনি কালো কাঠুরিয়া। তো বলতেছে, আচ্ছা কালো কাঠুরিয়া বাড়িটা কোথায় আপনি কি জানেন? এই তো ওনার জানাজা মারা গেছে কিনা জানাজার জন্য হুজুর তালাশ করতেছে, পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি করে গেছে, লোকের অনেক ভিড়। হুজুর যখন গেছে আল্লাহর ওলি, যাওয়ার পরে এই আল্লাহর গোলামের এই কাঠুরিয়ার ছেলেটা দাঁড়ায়া দেখছে হুজুর আসতেছে, দৌড় দিয়ে গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার গোসল জানাজা দেওয়ার মতো আমরা হুজুর পাইতেছি, একটু কি গোসল দিয়ে দিবেন? তো বলতেছে, ঠিক আছে, আমি আপনার আব্বার গোসল জানাজার দেওয়ার জন্যই এসেছি। তো বলতেছে, ঠিক আছে। আল্লাহর ওয়ালি নিজ হাতে গোসল দিলেন, কাপড় পরাইলেন, জানাজার পরাইলেন, জানাজারে শেষে কবরে শোয়াইবে। তো আল্লাহর ওয়ালি নিজে কবরে নামলেন, নামার পরে ধরে লাশটারে শোয়াইতেছে। ইতিমধ্যে শোয়ানোর পরে 3টা বান খুলতেছে, আল্লাহর ওয়ালি মাথার বান খুলতেছে। তো ইতিমধ্যে দেখতেছে বানগুলো খুলতেছে, আর ভাবতেছে আল্লাহর ওয়ালি যে ইনার ভিতরে, সাধারণ একজন কাঠুরিয়ার ভিতরে কি এমন আমল, কি এমন জিনিস আছে যার জানাজার গোসলের জন্য আল্লাহ পাক স্বপ্নের যুগে আমারে জানায়া দিলে
এ কোনো সাধারণ মানুষ হতে পারে না। কিছুক্ষণ পরে যখন কাঁচা গাছের ঘাওগুলো, খণ্ডগুলো, টুকরাগুলো যখন বিছাইতেছে, হঠাৎ করে কবর থেকে যেন জান্নাতের সুগন্ধ বাসনা বাইর হওয়া শুরু। আল্লাহ ওলি জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কি কোন সুগন্ধি বাসনা আপনারা শুনতে পাচ্ছেন? সমস্ত মানুষগুলো বলতেছে, হুজুর আমরা যেন কিছু 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 জিনিস বাসনা পাইতেছি, জ্ঞান পাইতেছি। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, এই কাঠুরিয়া ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি না, যার কবর থেকে আল্লাহ পাক সুগন্ধির বাসনা ছড়াইতেছে, এই আল্লাহর ওলি। আর বোঝার দেরি নেই, কাঠুরিয়ার কোন সাধারণ কোন মানুষ হতে পারে। এবার আল্লাহর ওলি বাঁশের টুকরাগুলো যখন বিছানোর শেষের দিকে, কাঠের বাঁশের টুকরাগুলো, ঢালগুলো, খণ্ডগুলো যখন রেখে দিল, আল্লাহর ওলি কবর থেকে উপরে নামলে উঠলেন। উঠার পরে আল্লাহর ওলি ভাবে, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বাঁশের টুকরা দুটো, খণ্ড দুটো রাখবে। ইতিমধ্যে দেখতেছে এই কাঠুরিয়া, কালো কাঠুরিয়া আব্দুর রহমানের কবর হইতে মাথা হইতে পা পর্যন্ত, পা হইতে মাথা পর্যন্ত যেমন গাছের তরুতাজা ছিলন্ত ফুল কেউ নইয়া নিয়া ঘুরে, এরকম তরুতাজা গোলাপ ফুলগুলো যেন কবরে ভাসতেছে। আল্লাহর ওলি যত টাইম যাইতেছে, আল্লাহর ওলি ভাবে ভাবে দেখতেছেন, চিন্তা করে দেখতেছেন, কালো কাঠুরিয়া আব্দুর রহমানের নিশ্চয় কোন আমল আছে, আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতি আমল আছে। আল্লাহর ওলির দ্বারা মাটির কাজ শেষ হয়ে গেল। সমস্ত মানুষগুলো বাড়ির দিকে এক কদম দুই কদম করে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা না করে ইতিমধ্যে কাঠুরিয়া, কালো কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে যাওয়ার পরে দরজায় টোকা দিলেন, আওয়াজ করলেন, ও আব্দুর রহমানের বিবি, আব্দুর রহমানের ওয়াইফ, আব্দুর রহমানের বউরে, আপনার আব্দুর রহমান, আপনার স্বামী এই আব্দুর রহমান কালো কাঠুরিয়ার ভিতরে কি এমন আমল ছিল যে আমলের কারণে আমি কবরে কিছু তার দৃশ্য দেখতে পাইলাম? আব্দুর রহমানের বিবি বললেন, আল্লাহর ওলি হুজুর, ওগো আল্লাহর ওলি, আমার জানা মতে আমার স্বামীর ভিতরে এমন কোন আমল, এমন কোন লুকায়িত আমল আমি দেখতে পাই নাই। আমরা গরিব মানুষ ছিলাম, আমার স্বামী সারাদিন বইরা বইরা জঙ্গলে জঙ্গলে যায়া যায়া গাছ কাইটা খড়ি বানায়া বানায়া আমার স্বামী বাজারে বিক্রি কইরা কইরা, এই খড়িগুলো বাজারে বিক্রি কইরা কয়েকটা টাকা পাইতো। আর জীবন দশায় কোনদিন যাবত আমার স্বামী 5 ওয়াক্ত জামাত ছাড়ে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কালো কাঠুরিয়ার বউ আব্দুর রহমানের ভিতরে আরো কোন লুকায়িত আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বে কারীম আব্দুর রহমান কালো কাঠুরিয়ার কবর থেকে জান্নাতি জ্ঞান বের করে দিল? এবার আব্দুর রহমানের বিবি বলল, আল্লাহর ওলি, আমার স্বামী কি এমন আমল করতো আমি বলতে পারি না, কিন্তু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটা তার বাপের সাথে মসজিদে যাইতো। আমার স্বামী যদি কোনো লুকায়া বা কোনো গোপন কোনো আমল থাকতো, আমরা বাচ্চাটাকে, বাবা এদিকে আসো, বলো তো বাজান রে বাবা, তোমার আব্বা কালো কাঠুরিয়া আব্দুর রহমানের কি এমন
আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ পাক জান্নাতি ফুল আল্লাহ পাক তার কবরটারে ভরপুর করে দিলেন। এবার বাচ্চারা বলে, হুজুর আমি আমার আব্বার সাথে প্রতিদিন মসজিদে যাইতাম, আমার আব্বা মসজিদে যাওয়ার পরে ইবাদত করতো, নামাজ পড়তো, কিন্তু হুজুর ফজরের নামাজের সময় যখন আমার আব্বা হুজুর আমারে নিয়ে যাইতো, সমস্ত মুসল্লিগুলো মসজিদে নামাজ পড়তো, ইমাম সাহেব যখন নামাজ পড়াইতো, আর ইমাম সাহেব যখন নামাজ পড়ায়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতো, আর ইমাম সাহেব যখন শেষের দিকে সমস্ত মুসল্লিরে নিয়ে দোয়া করতেন, তখন আমার আব্বা হুজুর মুসল্লিদের সাথে দোয়াও শামিল হতেন। সমস্ত মুসল্লিগুলো যখন দোয়ার শেষে ওইটা বাড়িতে চলে যায়, আমার আব্বা আমারে মিয়া মসজিদের দরজা জানালাগুলো বন্ধ করত, আর সমস্ত মুসল্লিগুলো যখন বাড়িতে চলে আসতো, আমার আব্বা দরজা জানালাগুলো লাগায়া আমি ছোট্ট মানুষ খেলাধুলা করতাম, আর আমার আব্বা বৈশা বৈশা রব্বে কারিমের কাছে এমন ভাবে ক্রন্দন করত, কাঁদত, যেন আমার আব্বার দিকে তাকাইলে মনে হইতো আমার আব্বার মা ইন্তেকাল একটু আগে করল। হুজুর শুধু তাই না, আমার আব্বা যখন এরকম করে ক্রন্দন করতো, আমি কাছে যায়া দেখতাম আমার আব্বা দুই হাত দিয়ে ধইরা বুকের ভিতরে একটা কি জানি চাইপা ধরতো, আর ধইরা ক্রন্দন করতো। ক্রন্দন করার পরে কাদার পরে আবার যখন বুক থেকে হাত দুইটা সরাই, বুকের মাঝ থেকে একটা কিতাব দেখা যাইতো, এত পুরানা, নতুন কোন কিতাব না, পাতাগুলো পর্যন্ত পুরানা, সিরাগুলো পাতাগুলো এলোমেলো পাতা। তারপরও আমার আব্বা এইটারে ধইরা ক্রন্দন করতো, কাঁদতো, আর আমার আব্বা যখন ক্রন্দন করতো আর কিতাবটা খুইলা বইটা খুইলা এই পুরানা কিতাবটা খুইলা আমার আব্বা শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা কি জানি কালা অক্ষরগুলোতে হরফগুলোতে আঙ্গুলটা নিয়ে যাইতো, আর বলতো, আল্লাহ আপনি এখানে যা লিখেছেন সব সত্য, আমি সাক্ষী দিলাম সব সত্য, আপনার কিতাব সত্য, আপনার নবী সত্য, আপনার এলান সত্য, আপনার ঘোষণা সত্য, আল্লাহ এ থেকে আর কোনো বিশ্বাস করা যায় না। কিন্তু আল্লাহ আমি তো এই কিতাবটা পড়তে পারি না। আমার আব্বা এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা নিয়ে যাইতো, আর এমন ভাবে ক্রন্দন করতো, এমন কাঁদতে আমার আব্বা অস্থির হয়ে যাইতো। মনে হয় তাকায়া দেখতাম আমার আব্বার বাবা মা, আমার দাদা দাদি যেন এই কিছুক্ষণ আগে ইন্তেকাল করলাম। এরকম ভাবে আমার আব্বা হুজুর কান্না করতো। এবার আল্লাহর ওলি বলল, বাবা রে, বলো তো তোমার আব্বা যে কিতাবটা, যে বইটা নিয়ে ক্রন্দন করতো, এই কিতাবটা কোথায় আছে? হুজুর আসেন, মসজিদে গেলেন, যাওয়ার পরে এক কিনারে কোনার ভিতরে একটা উঁচু একটা তক্তার উপরে পুরনো কিতাবটা। হুজুর এই যে কিতাবটা আমার আব্বা প্রতিদিন নিয়ে ক্রন্দন করতো। আল্লাহর ওলি কিতাবটা পারলেন এত দুলার ভিতর, এত ময়লা হয়ে গেছে, এত পুরানো একটা কিতাব। কালো কাঠরিয়া আব্দুর রহমান শাহাদাত আঙ্গুলগুলোর দাগগুলো, চোখের পানিগুলো এই কিতাবটার উপরে আজও পর্যন্ত ভাসমান ভাসতেছে। শাহাদাত আঙ্গুলের দাগগুলো যেন কোরআনটার উপরে, এই কেউ পায়রা চক্করগুলোরে তাকায়া দেখে। আল্লাহ বলে, বান্দা এরকম যদি তোমরাও কোরআনকে মহব্বত করতে পারো, ভালোবাসতে সময় পেয়েছি বলতে পারি না, টাইম পেয়েছি শিখতে পারি নাই, গাফলাতির কারণে হেলাই দুলাই টাইম কেটে ফেলেছি। ওগো মাওলা, আপনি মহব্বত থাকে এই কোরআনের সাথে, কিতাবওয়ালাদের
সাথে মহব্বত থাকে, আল্লাহ তাআলা বলবেন সে রিকশা চালক হোক, সে ধনাত্মক, যে ধর্মের আইন পালন করি না কেন, কিন্তু এতটুকু মনে রাখবেন মুসলমান, যে রব আমারে সৃষ্টি করেছে, বানাইছে, পাঠাইছে, এই রব আমারে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে, আমাদেরকে মৃত্যু নসিব হবে, মৃত্যু আদায় করাইয়া ছাড়বে। আমরা চিরস্থায়ীর জন্য, চিরদিনের জন্য আসি নাই। সে ধর্মীয় হোক আর বেধর্মী হোক, সে মুসলমান হোক আর সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে হিন্দু হোক, সবাইকে আমাদেরকে মরতে হবে মুসলমান। আমাদের কবরের চিন্তা কোন পিসাব, কোন নেতা হিসাব দিবে না। আপনার কবরের চিন্তা চেতনা, আপনার আমার কবরের হিসাব, আপনার আমার কবরের প্রশ্নের হিসাব আপনাকে আমাকে দিতে হবে মুসলমান। এই জন্য মুসলমান নবীর উম্মত, হে মুসলমান যুবক ভাইদেরকে বলি, যুবক আজকে কোরআনের মাহফিলের জন্য মেহনত করো। এরে মুসলমান দিন কাটাও, রাত কাটাও। এরে মুসলমান, এ বৃদ্ধ মুরব্বী বাবা দাড়ি চুল পাইকা গেছে, মৌতের এলান চলে আসছে, মৌতের সার্টিফিকেট ধরে দিছে, কোন দিন জানি আপনার আমার এলান চলে আসে, চোখ দুইটা বন্ধ করলে বোঝা যায় আমরা কত নিরস হয়ে গেছি, কত মাসহুর। এরে মুসলমান, সেদিনই বোঝা যায়। রব্বে কারিমের কাছে একটু ডাকো। এই যে বৃহস্পতিবার রাত, এটা বৃহস্পতিবার দিন চলে গেল, রাতটা কিন্তু শুক্রবার জুম্মার রাত। এই রাতটাতে রব্বে কারিমের ইবাদতের রাত, এই রাতটা একটু দোয়া করো। আরে মুসলমান, আজকে দেখেন মুসলমান বলে হুজুর দোয়া করি। কিছুদিন আগে মুসলমান এক পাগল বলতেছে, আমি জিন্দেগিতে উলামায়ে কেরামরা দোয়া করলে আমি কিন্তু আমিন বলি না, ঠিক কিনা? আরে মুসলমান, এরকম মুসলমান গুনাহ করে গুনাহগুলো ধরা যায় না, আমাদের গুনাহগুলো ধরতে পারি না, আমাদের এরকম ক্ষমতা নাই, আমাদের এরকম ধরা ভুল ধরার কোনো শক্তি নাই। কিন্তু মুসলমান, আপনি আমি মুসলমান, আপনার কখনো আপনার বিবেককে জিজ্ঞাসা করেছেন আমি মুসলমান, আপনি মুসলমান? আজকে দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখা যায় মুসলমান 11টা মোবাইল নাম্বার ইংরেজি ভাষায়, ইংরেজি বাক্যে, ইংরেজি প্রবাদে সুন্দর করে মুখস্থ, 11টা ইংরেজি মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারে, কিন্তু জবান দিয়ে রুকুর তাসবিহ বাইর হয় না, ঠিক কিনা? জবান দিয়ে সিজদার তাসবিহ বাইর হয় না। এরে মুসলমান, আজকে কেমন মুসলমান? আজকে যেই জাতি থাকি না কেন মুসলমান, তোমাদের ধর্মের তোমরা কিছু পারো না। এরে মুসলমান, আমাদের ধর্মের মুসলমান গুলো কোরআন পড়তে পারে না, কিন্তু যদি বলে আপনারা কেমন মুসলমান, সবাই জায়গায় বলবে আমরা খাঁটি মুসলমান, ঠিক কিনা? এরে মুসলমান, সারা বিশ্বের মুসলমান আজকে পাগল দুনিয়া, দুনিয়া নিয়ে, দুনিয়া কিভাবে গাড়ি করা যায়, দুনিয়া কিভাবে বাড়ি বানানো যায়, দুনিয়া কিভাবে ঘর বানানো যায়, দুনিয়ার কিভাবে ক্ষমতা পাওয়া যায়, দুনিয়ায় কিভাবে টাকাওয়ালা হয়ে যায়। এরে মুসলমান, এখানে যদি এলান হয় কালকে এই মানুষটা চাকরি দিবে আপনাদেরকে, অনার্গল 5টা মিনিট আপনাকে ইংরেজি ভাষায় কথা বলতে হবে, তাহলে দেখবেন আজকে রাত্রি থেকে দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত সবাই অনার্গল ইংরেজি থেকে কথা বলার জন্য ফিকির করবে, চিন্তা করবে, প্রাইভেট পড়বে, কোচিং করবে, কিন্তু তারপরেও ইংরেজি ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই ইংলিশ ভাষাটা, ইংরেজি ভাষাটা, দুনিয়ার বেতন চাকরি পাওয়ার জন্য এত মেহনত, এত শাস্তি, কিন্তু রব যে এলান দিল, রে বান্দা, দুনিয়া মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনে এলান দিলেন, এই কিতাবে এলান দিলেন, কিন্তু এই এলানটা আমরা আজকে কার্য করি না, ঠিক কিনা? আজকে মুসলমান পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যৌবনকালে হারাম হালাল না বাইসা বাইসা টাকার পাহাড় কইরা ফলাইছি, সেই জামাতে দাড়ি চুল পাইকে গেছে, নামাজি হয়েছি, কখনো রুকুর ট্রেনিং দেয় নাই, সিজদার ট্রেনিং দেয় নাই, ইমাম সাহেবের কাছে যায়া যায়া কালিমাতুত তয়্যিবাটাও শিক্ষা নেই নাই। আল্লাহ পাক বলছে, মুসলমান যদি কিনা না শিক্ষা দাও, জান্নাতের একটু ভাগীদার হও। এরে মুসলমান, সমস্ত জাতিরা ঈমানে যাররা পরিমাণ হইল ঈমান নিয়ে আসবা কবরে। যতক্ষণ পর্যন্ত তুমি যাররা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব না, জান্নাত দিব না। এরে মুসলমান, এত এলান করো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছে, জান্নাতের চাবি হলো নামাজ, কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে নামাজ, সালাত। কিন্তু আমরা তারপর নামাজের মুখাফিক
না, নামাজের ধার ধারে না। এর যৌবন কালে ইবাদত করতে মজা লাগে না, গান বাজনা মজা লাগে। এর মুসলমান টাকা ব্যয় করতে মজা লাগে, নেশা দ্রব্য খাইতে নেশা লাগে মজা লাগে, কিন্তু আল্লাহর সিজদা করতে মজা লাগে না। এরে মুসলমান, যেরকম তোমাকে মজা লাগে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম শাস্তি দিতে, এরকম মজা পাইবা, শাস্তি ভোগ করবা। এরে মুসলমান, তুমি আর আমি তো সাধারণ মুসলমান, কখনো বুজুর্গে গ্রামদের, কখনো আল্লাহর ওয়ালিদের, কখনো ঘটনা পড়ে দেখেছ রে মুসলমান। আজকে মুসলমান প্রতি ঘরে ঘরে, আমি মনে করি প্রতিটা নারীর কাছে, প্রতিটা মুসলমানদের দায়িত্ব, প্রতিটা ঘরে ঘরে কোনো না কিতাব কিনা দিলে দুটা কিতাব মা বোনদের জন্য উপহার দেওয়া। একটা হইল প্রিয় বোন তুমিও ভাবো, আর একটা হইল শামাইলে তিরমিজি। প্রতিটা ঘরে ঘরে থাকার দরকার, প্রতিটা মানুষ পড়ার দরকার। রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার, রাসূলের চেহারা, রাসূলের চুল মোবারক কেমন ছিল, এরকম যদি মহিলা মা বোনরা পড়তে পারে, আপনি আমি পড়তে পারি, নবীর ভালোবাসা চলে আসবে। আল্লাহর নবীর ভালোবাসা যদি জিলের মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ আপনি আর আমি পায়া যাবো, ঠিক কিনা? কিন্তু মুসলমান না, আমরা দুনিয়ার পাগলামি করবো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য আমরা পাগলামি করতে রাজি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, চোখ দুইটা বন্ধ করে একটু দেখেন তো মুসলমান, এই যে চোখ দুইটা করেছি সমস্ত জিনিসগুলো দেখা যায়। চোখ দুইটা একটু বন্ধ করে দেখেন, একটা সেকেন্ড, দুইটা সেকেন্ড। আরে চোখ দুইটা বন্ধ করলাম, ডানেও দেখা যায় না, বামেও দেখা যায় না, পিছনেও দেখা যায় না, সামনেও দেখা যায় না, উপরেও না, নিচেও না, অন্ধকার আর অন্ধকার। এরকম করে চোখ দুইটা বন্ধ কইরা কখনো কি রাত্রে, গভীর রজনী রাত্রে উইঠা আল্লাহ তাআলার কাছে নির্জন ঘরের ভিতরে যায় নামাজটা বিছায়া রব্বে কারীমের কাছে চিন্তা করছ, আল্লাহ এরকম ঘটনা যদি অন্ধকার হইতে পারে, দুনিয়ার ঘর যদি এত অন্ধকার, আল্লাহ না জানি আপনার কবরটা কত অন্ধকার। আহারে দুনিয়ার এই চোখ দুইটা বন্ধ হইলে কিছু দেখা যায় না। আহারে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, যতদিন জমিনে খোলা ছিল ততদিন আমাদের বাহাদুরি আর টাকাপুরি আর অহংকারী চলতেছিল। শরীরের মধ্যে কত বিক্ষত, আরে আঘাতের পর আঘাত, কত কাটা বাতা ছিল, কিন্তু মইরা গেছে মুসলমান। মরার আগে আপনার ক্লোজ বন্ধু, খুবই ক্লাস ফ্রেন্ড, খুবই কলিজার টুকরার বন্ধু আপনার শরীরে হাত দিছে, বেকার জন্য বন্ধুরে রঙ্গান চক্ষু দেখায়া কারণ মুখটা কালা কইরা বলছো, বন্ধু আমারে ব্যথা দিলা, তুমি দূর হও, ঠিক কিনা? চোখ দুইটা বন্ধ হয়ে গেছে দুনিয়াতে, তোমার ঠাট্টাটা লইয়া, বলিটা লইয়া বান্দা তোমার সবাই নিয়ে। আরে চোখ দুইটা বন্ধ হইতে দেরি, আপনারে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এক একজন বলবে চোখ দুইটা বন্ধ কইরা দাও, এক একজন বলবে মুখটারে কেবলামুখী করায়া দাও, এক একজন বলবে পাও দুইটারে সোজা কইরা ধরা, এক একজন বলবে মাথা হইতে পা পর্যন্ত ঢাকায়া দাও, এক একজন চিল্লা বলবে কোরআন তেলাওয়াত করা, এক একজন বলবে কেউ কাঁদিও না, এক একজন দৌড় দিবে মসজিদের চারবিহার আর পালকি খানা আনার জন্য, এক একজন দৌড় দিবে বাজারে যায় কাপড়ের কাপড় কেনার জন্য, এক একজন দৌড় দিবে সাবান কেনার জন্য, এক একজন দৌড় দিবে আতর গোলাপ কেনার জন্য। আহারে মুসলমান, কেউ গোসলের গরম পানি করবে, কেউ বলবে বরের পাতা দাও, কেউ বলবে ছোট্ট একটা খাটলা দাও, কেউ বলবে একটু গর্ত কইরা দাও, কেউ বলবে লাশটাকে নিয়ে আসা, কেউ বলবে চতুর্ধারে মশারি ফালাও, কেউ বলবে চতুর্পাশে বিছানার চাদর গুলো ধরা, কেউ বলবে চাদর গুলো ধইরা কেউ যাতে না দেখে, কেউ বলবে কে গোসল দিবা, কেউ বলবে তার কোনো ভাই আছে নাকি, বন্ধু আছে নাকি, বাবা আছে নাকি, ছেলে আছে নাকি, কেউ যায় গোসলে উপস্থিত হয়ে যাবে। আহারে কেউ সাবান দিয়ে ডইলা গোসল করাবে, কেউ গরম পানি ঢালবে, কেউ বান্দায় চিল্লায়া কাঁদবে, বাবা কাঁদবে, মা কান্না করবে, আহারে জীবন সঙ্গী বিবিটাও কাঁদবে, বাচ্চা গুলো কাঁদবে, কিন্তু তোমার আর দেহতে আর রু আসবে না। রুটা ডাকা বলবে, মা কেন কান্দ
তো তোমার সামনে। আহারে রূপ দেখবে, রূপকে কেউ দেখবে না। এই গরম পানি ঢালবে, রূপটা চিৎকার করবে, আহারে ভাই গরম পানি দিও না, আমার বড় ব্যথা লাগে। কেউ কাপড় দিয়ে সুন্দর করে ডলবে, আহারে রূপটা ডাক দিয়া বলবে, ভাই এ আমার বন্ধু, কেউ আমার এরকম ক্ষত বিক্ষতর মধ্যে ডলায়া ডলায়া দিও না, আমি বড় ব্যথা পাই, বড় কষ্ট হয়। কেউ এরকম করে রূপটা চিৎকার করবে, কিন্তু কেউ কারো আওয়াজ শুনবে না। আহারে তোমার ঠাট্টারে গোসল করাইবে, ডেড বডিটারে লয়া লয়া গোসলের পানীয় পরিধান করাবে, মুছবে না। আহারে সুন্দর মতো পানীয় ঢালবে না। কেউ জুলুম করবে, কেউ বলবে তাড়াতাড়ি নিয়ে চলো, কেউ বলবে তাড়াতাড়ি করে জানাজার শেষ করো। আহারে কত মায়া, কেউ তোমারে মহব্বত করে একটা রাত্র যাবে না। সুন্দর মতো পেঁচায়া পেঁচায়া তিনটা কাফন ছাড়া আর কিছুই যাবে না। আরে বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদ করলা, কিছুই তোমাকে সাথে দিবে না। তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা ছাড়া কিছু যাবে না। এরে মুসলমান, অসুস্থ হইয়া হইয়া বাড়িতে পইরা রইবা, আত্মীয় স্বজন আইসা আইসা তোমার কমরা আপেল নিয়ে যাবে, খাদ্য নিয়ে যাবে, বলবে ভাইজান একটু খায়া দেখো, বলবে চাচা একটু খাও। কিন্তু মুসলমান মহিলা দেখো, একদিন এক টাইমে একটা সেকেন্ডের জন্য কেউ তোমার কবরে খানা পর্যন্ত নিবে না, ঠিক কিনা? তোমার দ্বারা যারা দিন পাইলো, তোমার দ্বারা যারা সহি রাস্তা পাইলো, তোমার দ্বারা যারা দিনের দাওয়াত পাইলো, তোমার দ্বারা যারা কালিমা পাইলো, তোমার দ্বারা যারা নামাজ পাইলো, তোমার দ্বারা যারা রোজা পাইলো, এই মানুষগুলো একমাত্র বৈশা বৈশা, আর সে রিক্সা চালাক হোক, আর সে বড় লোক হোক, সে কামলা হোক, আর সে অফিস আদালত চাকরি করো, বলবে অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ইমাম সাহেব মারা গেছে, আমি সূরাতুল ফাতিহা ঠিক করেছি, সূরা ফাতিহা পড়েছি, কালিমাতুত তাইয়্যিবা পড়েছি, আল্লাহ ওই ব্যক্তি ওই ইমামের জন্য আমি সূরা ইখলাস পড়লাম। ইখলাস পড়া পড়া দোয়া করবে, কেউ তোমাকে স্মরণ পর্যন্ত দেখতে পারলি না কেন? আরে ভাইয়ের ভিতরে ফিতনা, সন্তানের ভিতরে ফিতনা, কেউ তোমার খোঁজ দিবে না। সবন্ত বরন্ত একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত তোমার খোঁজ দিবে, চতুর্থ দিনে আর কেউ খোঁজ নিবে না, ঠিক কিনা? এর মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার লোক চাইরা এই এলাকার মুসল্লি ভাই ও বন্ধুদেরকে বলবো, মা বোনদেরকে বলবা, মসজিদ পাইছো, ইবাদত করার জায়গা পাইছো, কে কি বললো, কে কি কইলো আমার শোনার দেখার দরকার নাই। আমার কবরের চিন্তা আমারে করতে হবে, আমার আল্লাহকে আমাকে ডাকতে হবে, ঠিক কিনা? এই জন্য মসজিদে যায় যায় আল্লাহকে ডাকবো। বৃহস্পতিবার দিন চলে গেল, শুক্রবার রাত্রে, এরে মুসলমান আমার পরে একজন ভালো একজন আল্লাহর ওলি বান্দা আছে, যিনি আপনাদেরকে ওয়াজ নসিহত করবেন। মুসলমান আল্লাহ তাআলার কাছে আমরা শেষ রাত্রে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান বাড়ি না গাড়ি না কিছুই থাকবে না, কোন মুসলমান কি নাই রে মুসলমান আল্লাহর বান্দা। এই নবীর উম্মত যুবক ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে বলি, এরে মুসলমান, এই আল্লাহর ঘরের জন্য আপনাকে আমাকে মেহনত করতে হবে। কেউ যদি আল্লাহর ঘরের বিরোধিতা করে, 500 করে টাকা কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর মসজিদ ঘরটার জন্য, হুজুর আমি 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর নবীর উম্মত আছে মুসলমান আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিলাম, 5000 টাকা দিলাম। আল্লাহ বলে মসজিদের জন্য একটা কিছু করে দাও, কবরে যাইতে দেরি, তুমি সওয়াব পাইতে দেরি করবা না। এরে মুসলমান, এখানে অ্যাকাউন্ট করে যাও, যে অ্যাকাউন্টের কারণে রব্বে কারীম আপনাকে আমাকে কবরে কিছু পাঠায়া দিবে। মুসলমান, এরে মুসলমান নবীর উম্মতের দল, কালেকশন কোন জোরাজুরি কোন কালেকশন না, খুশিবাসী মুসলমান, কোন নবীর উম্মত আছে 1500 টাকা, এরকম মুসলমান কোন আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা কে কে আছে মুসলমান? এরে মুসলমান আল্লাহর বান্দা, ওই যে এক বাবাজি আমার, এক দাদু ভাই আমার 500 টাকা করলো দান, আল্লাহ জানে মালে বরকত
দান দাও আল্লাহ, দাদু ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তোমার এক গোলাম, আল্লাহ তোমার এক বান্দা মসজিদের জন্য 500 টাকা করলো দান, আল্লাহ 5 লাখ টাকার মালিক বানায় দাও আল্লাহ। আরেক ভাই আমার 500 টাকা করলো দান, আয় আল্লাহ তোমার বান্দারা মসজিদ গড়ার জন্য আগায় গেল আল্লাহ, তুমি এই ভাইদের আল্লাহ টাকার মালিক বানায় দাও, দুনিয়ার রাজত্ব বানায় দাও, ইজ্জতওয়ালা বানায় দাও, সম্মানওয়ালা বানায় দাও। এরে মুসলমান কেউ থাকবো না এই দুনিয়ায়, আমরা কেউ থাকবো না। আরেক ভাই 500 টাকা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা না, এই জায়গায় থাকতে আসি নাই আল্লাহ তাআলা। ভাই 1000 টাকা দিল আল্লাহ, তুমি আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানায়া দাও আল্লাহ, ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ, ভাইকে মসজিদমুখী করে দাও, পিতা মাতার হায়াতে তয়্যিবা দান করো আমিন। আপনারা বলেন তো যে আমরা আমাদের এখানে আসছি, কালকে মরে যাব, কোন জায়গায় এলান হবে? আপনার বাড়ির কোনায় এলান হবে, মসজিদের মাইকে এলান দিবে আব্দুল গফুর, আব্দুল সাত্তার ভাই দুনিয়াতে নাই, ঠিক কিনা? কোথায় এলান হবে? মসজিদে এলান হবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে আল্লাহ তাআলা আপনাদের এই আল্লাহর বান্দা চলে গেছে, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ওরে এলান তোমারই নাম, ওরে এলান তোমারই নাম, মসজিদেরই মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। থাকবেন? কেউ থাকবো? আমরা কেউ থাকবো না। আরে তাকবীর! আমার এক ভাই 1000 টাকা করলো দান, আরেক ভাই করছে 500 টাকা দান, আল্লাহ জাযাকাল্লাহ দান করো আল্লাহ, খায়ের আর বরকত দিয়ে দাও। আরেক মুরব্বি দাদা আছে দেন না 1500, আমি কালেকশন করি না কোনো মাহফিলে, কিন্তু আপনাদের ভালো লাগছে, মানিকগঞ্জের মানুষ ভালো, এই জন্য মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা এই মসজিদের জন্য দান করবো। আরেক দাদু ভাই আমার 500 টাকা করছে দান, আল্লাহ জানে মালে বরকত দাও, সকালে বলে আমিন। আরেক ভাই আমার 500 টাকা করছে দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার দাদু ভাইকে সুস্থতার নিয়ামত দান করুক আল্লাহ তাআলা, হায়াতে তয়্যিবাদেরকে একটু আমিন করুন আল্লাহ তাআলা, আমাদেরকে কবুল করুক। যারা 100 200 500 আসি নিয়ে আসেন, আর আমরা একটু রুমালগুলো নিয়ে যাই, আমার পরে বক্তা আছে, একটু রুমালগুলো নিয়ে যাই, যার কাছে যেমন হয় 10 টাকা 20 টাকা 100 200 আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। মা বোনদের পেন্ডেল আছে, আমরা মা বোনদের পেন্ডেলে যাব। বিশেষ করে এখানে আমাদের অনেক মুসলমান ভাইরাও আছে, বেদরদি ভাইরাও এসেছে, ওনারা যদি টাকা দেয় ওনার টাকাটাও নেবেন, কিন্তু ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, ওনার সাথে পরামর্শ করে ওই টাকাগুলো ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। মা বোনদের পেন্ডেলে আপনারা একটু নিজ নিজ দায়িত্বে যান, যা যেরকম পারেন। আমার পরে হযরত আছে, কথাবার্তা বলবে, হযরতের যাতে কষ্ট না হয় ইনশাআল্লাহ, এরকম সিস্টেম একটু হালকা কয়েকটা মসজিদের জন্য। আরে মুসলমান ভাই, এই যে মানুষগুলো মসজিদের জন্য রুমালটা নিয়ে আপনার কাছে গেছে, এটা কেমনে খালি হাতে ফেরত দিবেন? আল্লাহর মসজিদ ঘরের জন্য টাকা বাইর হয় না মুসলমান। মা বোনদের পেন্ডেলে আমরা নিজ নিজ দায়িত্বে মা বোনদের পেন্ডেলেতে কালেকশন করব। কোনো মা কোনো বোন যদি থাকে 1000 2000 500 টাকা দেওয়ার মতো, আমরা নামটা দিয়ে পাঠাই দিব, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। এরকম কোন বাবা আছে নাকি 1000 2000 500? কারা কারা রাজি আছে যে নিয়ে আসেন, আমি 500 টাকা দিব, 1000 দিব, একটু নামগুলো কালেকশন জোরাজুরি না, যা যেমন পারেন। দান হইল আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখার জন্য নয়, মানুষের বাহাবার জন্য নয়, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদটার জন্য। আমরা যে মসজিদে ইবাদত করবো, মসজিদ যত সুন্দর হবে বান্দার ইবাদত তত ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলের দানগুলোকে আল্লাহ কবুল করে নাও, সকলে বলে আমিন। বিশেষ করে আমরা আল্লাহ তাআলা, আমরা কেউ উঠবো না, আমার পরে বক্তা আছে, আমরা উঠবো না, শুধু যে টাকা নিছি তা না, হুজুর আছে, হুজুর আমার পরে বয়ান করবে। আলহামদুলিল্লাহ, আমি যে আলাপ আলোচনা করেছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনটার উপরে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছে দুনিয়াও হারাইছে,
আখিরাতও হারাইছে। যারা সম্মান দেখাইছে আল্লাহ পাকের কাঠুরিয়াকে কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পাক জান্নাতে ঘোষণা করে দিয়েছে। আমরা আপনারা সবাই কোরআনকে মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে মহব্বত থাকার জন্য মহব্বত রাখার জন্য তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। বিশেষ করে সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে আরো বড় বানায়া দেয়, এলাকার ভিতরে সুন্দর মসজিদ বানায়া দেয়, বড় বানায়া দেয়। সকলে বলে আমিন। বিশেষ করে আপনাদের সম্মুখে এসেছিলাম কয়েকটা মুখতাসার আলাপ আলোচনা করে আমি হুজুর আসলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আপনাদের সম্মুখে কয়েকটা উর্দু শেয়ার করেছিলাম। বলছিলাম হে শৌকে বহুত দিল মে মগর রাহে বহু দূর হর সাই মে নজর আয়ে হ্যাঁ আনওয়ারে মদিনা। মদিনা কার কার যাওয়ার মন চাই? একটু হাত গুলো উঁচা করে দেখাবো। চাই না? চাই না? মন চাই না? আল্লাহ পাক যেন মরার আগে আমাকে মক্কা মদিনা দেখায় আমি একটু নসিব করে। সকালে বলে আমিন। এই মক্কা মদিনা দেখার জন্য আমার খুব মন পাগল ছিল। আমি আমার উস্তাদকে বারবার বলছি হুজুর আমিও মক্কায় যাব। আমার উস্তাদ আমাকে বলছিল বাজান তুমি আমলটা করো, আল্লাহ পাক তোমাকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা দেখাবে। এরকম আমল কি চান না? আমি নিজে আমল করছি। আমল করতে করতে ছাত্র জীবনে 20 টাকা করে টাকা জমাইছে। 20 টাকা আল্লাহ পাক রব্বে কারীম কাবার মেহমান বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা মদিনায় মক্কায় নিয়ে গেছে, শুধু নিয়ে যায়নি, আল্লাহ তাআলা মক্কার ভিতরে 9টা জায়গা আছে, যে 9 জায়গায় রব্বে কারীম আল্লাহ তাআলা হাজীদের 9টা জায়গা দিয়েছে। হাজীরা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি। এই 9 জায়গায় খাড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। শুধু তা না, অল্পনা মুসলমান জান্নাতি পাথরে চুম্বন করতে গেলে কাবা দেখেছেন, এখানে চুম্বন করা বড় হিমশিমের ব্যাপার, ঠিক কিনা? আর তো আমি ছোট মানুষ, যাওয়া এটার কোনো কল্পনা করা যায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ভিআইপির মাধ্যমে পুলিশের কান্দে বয়ে উঠে আল্লাহ চুম্বন করেছে। চান না? চান না? আপনারা চান না? আল্লাহ তাআলা বিশেষ করে আমাদেরকে মক্কা মদিনা দেখায় আমি একটু নসিব করুক।